নেতানিয়াহুর নতুন শর্ত, যুদ্ধবিরতি নয়, গাজা দখলের ভয়ঙ্কর ঘোষণা। গাজায় রক্তপাত থামাতে বিশ্ব যখন যুদ্ধবিরতির কথা বলছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিলেন ভিন্ন বার্তা। যুদ্ধ থামবে না, বরং শুরু হবে নতুন খেলা। আর সেই খেলা হতে পারে ফিলিস্তিনের অস্তিত্বের জন্য ভয়ঙ্করতম হুমকি। কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে তাদের শর্ত ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। শুধু তাই নয়, নেতানিয়াহু ঘোষণা করেছেন গাজা সিটি দখলে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন তার মন্ত্রিসভা। নেতানিয়াহু বলছেন, হামাসকে পরাজিত করা আর জিম্মিদের মুক্তি, এ দুটো একসাথেই চলবে। অথচ বাস্তবতা হলো, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরের দুয়ারে দাঁড়িয়ে আর হাজার হাজার ফিলিস্তিনি জীবন বাঁচাতে পালাচ্ছেন। ইতিমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২,০০০-এরও বেশি। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি আসলেই জিম্মি মুক্তির জন্য, নাকি গাজাকে ধ্বংস করে ফিলিস্তিনের শেষ স্বপ্নটুকু মুছে দেওয়ার জন্য? সময়ই দেবে উত্তর। কিন্তু তার আগেই ফিলিস্তিনের মাটিতে রক্তের স্রোত বয়ে যাচ্ছে অনবরত।